পরে রয়েছে অ্যাপিয়ারেন্স বিষয়টা আমরা পরে দেখব। অ্যাপিয়ারেন্স থেকে থিম আমরা এখানে অ্যাড করার প্রয়োজন হবে, অনেক ধরনের থিম, এবং থিমটাকে এডিটর হিসাবে আপনি এডিট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল রয়েছে, ফন্ট আপনি অ্যাড করতে পারবেন, কোন ধরনের ফন্ট আপনি ইউজ করবেন। এরপরে প্লাগইন, হ্যাঁ, থিম এবং প্লাগইন এটা আমাদের প্রচুর পরিমাণে কাজে দিবে। প্লাগইন আমাদের অনেক ধরনের প্লাগইন এখানে অ্যাড করতে হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, এটি আমরা প্র্যাকটিক্যালি দেখব। এরপরে ইউজার্সে আমরা যদি যাই, ইউজার্সে যদি ক্লিক করি, আপনি এখান থেকে ইউজার্স অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি যদি চান যে আমার এই কন্ট্রোল প্যানেলটি আরেকজন কি করবে, ম্যানেজ করবে, তাহলে আপনি অ্যাড ইউজারে ক্লিক করে একজনকে আপনি এই দায়িত্বটি বা এই কাজটি। এরপরে রয়েছে টুলসে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট, এটি দরকার নেই, এটি আমরা পরে দেখব প্র্যাকটিক্যালি। এরপরে সেটিং, আমরা যদি সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে জেনারেল সেটিং, এখানে সাইট টাইটেল রয়েছে, আপনি সাইট টাইটেল চেঞ্জ করতে পারবেন আপনি যদি চেঞ্জ করতে চান। আপনি যদি নিজের নামে করতে চান, যেমন আমি নাম দিলাম কমল রয় নামে আমি আমার সাইটটি দিলাম। এরপরে আপনি যদি সেভ চেঞ্জ করেন, এরপরে এখানে নিচে যে সেভ চেঞ্জ করেন, তাহলে এরপরে আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এই যে দেখেন নামটি চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনি ভিজিট সাইট করি আমরা, তাহলে আমার নামটি শো করবে, এই যে কমল রায়। এভাবে আপনি এখানে সেটিংয়ে আসে সাইট নেম আপনি চেঞ্জ করতে পারবেন। আমি ভীষণে রাখলাম ভীষণ। এরপরে ট্যাগ লাইন আপনি দিতে পারবেন, যেটাকে স্লোগান বলা হয়। এরপরে এখানে চুজ দ্য সাইট আইকন। এরপরে এখানে ইউআরএল রয়েছে, ইউআরএলটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি ইমেলটা চেঞ্জ করতে পারবেন। আবার এখান থেকে মেম্বারশিপ, এখানে সাবস্ক্রাইবার, এখানে একটি নিউ ইউজার ডিফল্ট রোল, এখানে তিনটি রোল রয়েছে, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর এবং অথর। আপনি যদি সাবস্ক্রাইবার হন তাহলে আপনি কিছু করতে পারবেন না, শুধু কিছু কিছু জিনিস আছে না, যে সাবস্ক্রাইব করুন, আপনি সাবস্ক্রাইব শুধু করতে পারবেন। এবং কন্ট্রিবিউটর হলে সে দেখতে পাবে, এবং অথর হলে সে এডিট করতে পারবে, এই হচ্ছে বিষয়। এরপরে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, টাইম জোন রয়েছে, এগুলো আপনি দেখে নেবেন, তেমন কিছু বিষয় নয়। এরপরে আপনি সেভ চেঞ্জ দিয়ে দিবেন। সেটিং থেকে রাইটিংয়ে ক্লিক করার পর রাইটিং অপশনে আসবো। রাইটিং এখান থেকে আপনি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যখন আমরা ক্যাটাগরি নেব অনেকগুলো, এখান থেকে আপনি কোন ক্যাটাগরিতে কি রাখবেন। যেমন একটি ফ্যাশন হাউস, মনে করেন আপনার একটা ফ্যাশন হাউস নামে ওয়েবসাইট আছে, সেখানে আপনার টি শার্ট একটা ক্যাটাগরি, প্যান্ট একটা ক্যাটাগরি, টি শার্ট একটি ক্যাটাগরি, এই ধরনের আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিতে পারেন। এরপরে আপনি যখন ইমেজ আপলোড করবেন, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এটা আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন আমরা বুঝতে পারবো, জাস্ট আমি পরিচয় করে দিচ্ছি, এখান থেকে করতে পারবেন। এরপরে স্ট্যান্ডার্ড, এরপরে ডিফল্ট পোস্ট ফরম্যাট আপনি এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটগুলো রাখতে পারবেন। মেল সার্ভার, লগ ইন নেম, যা আছে তাই, পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে সেভ চেঞ্জ করে দিবেন। আপনার যে পেজটি, কোন পেজটি আপনি হোম পেজে ডিসপ্লে করবেন সেটি এখানে দেখাচ্ছে। স্ট্যাটিস্টিক পেজ, এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হোম পেজ, আপনি এখানে একটি পেজ রয়েছে তাই একটি পেজ দেখাচ্ছে। যখন আপনি অনেকগুলো পেজ তৈরি করবেন, যেমন অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, সার্ভিস পেজ, তখন এখানে অনেকগুলো পেজ দেখাবে, আপনি যেটিকে হোম পেজ আকারে দেখাতে চান সেটি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এবং পোস্ট পেজ আপনার যদি থাকে, সেই পোস্টটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে তেমন কিছু নেই, এই কয়টি অপশন। এরপরে ডিসকাশনে যদি আমরা যাই, ডিসকাশনে তেমন কিছু নেই পরিবর্তন করার। এরপরে আমরা যদি মিডিয়াতে যাই, এটি ক্লিক করলে এখানে আমাদের মাঝে মধ্যে প্লাগইন আপডেট আসবে এবং থিম আপডেটের অপশন আসবে, সেগুলো আসলে আমরা সেটিকে আপডেট করে দেব। এই হচ্ছে আপডেটের কাজ। আমরা হোম পেজে যাই, হোম পেজে আবার একটু রিভিউটা দেখি, যে এখানে দেখেন এখানে জাস্ট রিভিউ দেখাচ্ছে। আমরা যদি নিচে দেখি যে পিএসপি আপডেট রিকমেন্ডেড অ্যাক্টিভিটি, হ্যাঁ, এগুলো আপনি এখান থেকে স্ক্রিন অপশনে গিয়ে এখান থেকে আপনি সাইড হেলথ, এড গ্লান্স, হ্যাঁ, এগুলো আপনি কুইক ড্রাফট এগুলো সিলেক্ট করে দিলে এখানে নিচে চলে আসে। আবার এগুলো তুলে দিতে চাইলে আপনি এখান থেকে স্ক্রিন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে এগুলো যদি আপনি তুলে দিতে চান, ওয়েলকামটি চলে গেল। হ্যাঁ, এগুলো যদি তুলে দিতে চান তাহলে একটাও থাকবে না, এখান থেকে আপনি তুলে দিতে চাই, এখান থেকে আপনি এগুলো তুলে দিতে পারবেন।
চাইলে আপনি এখান থেকে এগুলো তুলে দিতে পারবেন এভাবে। আমি যদি চাই, মনে করেন আমি ওয়েলকাম শুধু রাখবো এবং আমার অ্যাক্টিভিটি দরকার, হ্যাঁ, এবং কুইক ড্রাইভ দরকার, এই কয়টি দরকার, তাহলে আপনার এখানে এই কয়টি সেট হবে। আপনি যদি চান যে আমার এটা এখানে আসছে, আমি এটা এখানে নিয়ে আসবো, তাহলে কি হবে, এখান থেকে আপনি ড্রা করে এখানে আবার সেট করতে পারবেন। এই হচ্ছে অপশন। আমরা যত এই বিষয়গুলো প্র্যাকটিস করব, তত আমাদের চর্চা হবে এবং এগুলো আমাদের ইজি মনে হবে। তো এটাকে আমি এখান থেকে স্ক্রিন ওভার করে দিন। এরপরে আরেকটা জিনিস রয়েছে এখান থেকে, ফাইল বা প্রোফাইল। আপনি এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে ফাইলটি চেঞ্জ করতে পারবেন, তার নাম চেঞ্জ করতে পারবেন। লক আউট করলে তো আপনি লক আউট করবেন। লক আউট যদি আমি করি, লক আউট করার পর আবার আপনাকে লগ ইন করতে হবে। আপনাকে এখানে ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি ইউজার নেম দিলাম। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি আবার লগ ইন করলাম। লগ ইন করার পরে আমার এটি চলে আসলো। এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমরা যতবারই এটি লোকাল হোস্টে যখন আমরা কাজ স্টার্ট করব, তখন আমাদেরকে জ্যাম সফটওয়্যারটি বা জ্যাম যে সার্ভারটি, এটি আমাদেরকে অবশ্যই অ্যাপাচি এবং মাইস্কেল রান করতে হবে। যদি আমরা এটা রান না করি, তাহলে এখানে লোড নেবে না। যেমন এখানে আমি যদি রিলোড করি, তাহলে আমাদের এই পেজটি শো করতেছে বা আমরা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি। আর যদি আমি এই জ্যাম সার্ভারটি এখান থেকে স্টপ করে দিই এগুলো, এরপরে যদি আমি লোড দিই, তাহলে আমাদের এটা আর লোড নেবে না। তাই আমরা যতবার এখানে প্র্যাকটিস করব বা ওয়েবসাইটের কাজ করব, ততবার আপনি এই জ্যাম সার্ভারটি ওপেন করে স্টার্ট করে দিবেন, অ্যাপাচি স্টার্ট করে দিবেন এবং মাইস্কেল স্টার্ট করে দিবেন। স্টার্ট করে দেওয়ার পর আমরা যদি এখন রিলোড করি, তাহলে দেখেন এটি লোড নেবে। এই যে এখন আমাদের এই ওয়েবসাইটটি লোড নিল। তো এই হচ্ছে মোটামুটি ড্যাশবোর্ডের পরিচয়। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে আমরা পোস্ট এবং মিডিয়া নিয়ে কথা বলবো, কিভাবে পোস্ট করতে হয় এবং মিডিয়ার কিছু কাজ আমরা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।